এই মুহূর্তে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের জন্য নতুন এক ফর্ম লঞ্চ করে দেওয়া হয়েছে। তবে এই নতুন ফর্মটি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এর জন্য কি কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য দেখিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে। বর্তমানে এই ফর্মটি যদি ফিল আপ করে ক্যাম্পে জমা দিলেই রাজ্য সরকার তরফ থেকে আপনাকে বছরে 2বার রবি এবং খরিফ সিজনে 2000 করে মোট 4,000 টাকা দেওয়া হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তবে এই ফর্মটি কারা আবেদন করতে পারবেন, তাদের নিজের কোনো জমির জায়গা নেই, অন্যের জমিতে চাষাবাদ করে থাকেন, কেবল তাদের জন্য এই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প। যদি আপনি এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমে আপনাদের বলে রাখি যে এই নতুন ফর্ম ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং ওখানে দেখবেন পিডিএফ রয়েছে। পিডিএফটি ডাউনলোড করলে নতুন 3টি ফর্ম আপনি পেয়ে যাবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি যে ফর্মটি ফিল আপ করবেন কী করে করতে হলে এখানে দেখবেন ফার্স্টে এখানটা আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন। তারপর এখানে দেখবেন এখানে বলা হয়েছে পার্সোনাল ডিটেলস। এখানটা আপনার নাম দিবেন ইংরেজিতে, সব কিছু বড় হাতের অর্থাৎ ক্যাপিটালে লিখবেন, ঠিক আছে। তারপর নিচে স্ক্রল করবেন। তারপর এখানে বলা হয়েছে রেসিডেন্টিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনার বাসস্থানের ঠিকানা। এখানটা আপনার ভিলেজ রয়েছে, গ্রামের নাম দিবেন, রয়েছে গ্রাম পঞ্চায়েত নাম দিবেন। তারপর এখানটা আপনার পোস্ট অফিসের নাম দিবেন। এখানে রয়েছে ব্লক, আপনার ব্লকের নাম দিবেন। রয়েছে পুলিশ স্টেশন, এখানটা আপনার পুলিশ স্টেশন নাম কি রয়েছে এখানে দিবেন। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম কি এখানে দিবেন। তারপর হচ্ছে পিনকোড, আপনার পিনকোড কি রয়েছে এখানে দিবেন। তারপর নিচে স্ক্রল করলে এখানে দেখবেন এখানে বলা হয়েছে যে ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম, ঠিক আছে। এখানটা আপনার পিতার নাম দিবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানটা আপনার স্বামীর নাম দিতে পারেন। এখানে রয়েছে ডেট অফ বার্থ, আপনি যদি আপনার পিতার নাম দিয়ে থাকেন তাহলে এখানটা আপনার পিতার জন্ম তারিখটা দেবেন। আর যদি আপনার স্বামীর নাম দিয়ে থাকেন তাহলে এখানটা আপনার স্বামীর জন্ম তারিখটা দিয়ে দেবেন। তারপর এখানটা অপশন রয়েছে এজ, আপনি যদি আপনার পিতার নাম দিয়ে থাকেন তাহলে এখানটা আপনার পিতার বয়স 1/4/2026 অনুযায়ী কত বছর বয়স হলো এখানে দেবেন। আর যদি স্বামীর নাম দিয়ে থাকেন তাহলে 1/4/2026 অনুযায়ী আপনার স্বামীর বয়স কত হলো এখানে দেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে জেন্ডার, এখানটায় আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ছোট বক্সটিতে আপনি টিকচু মারবেন। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে রয়েছে ফিমেল, ছোট বক্সটিতে আপনি টিকচু মারবেন। তারপর নেক্সট রয়েছে কাস্ট, আপনার শ্রেণী কি। আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে ছোট বক্সটিতে আপনি টিকচু মারবেন। আর যদি SC ST কিংবা OBC হয়ে থাকেন তাহলে ছোট বক্সটিতে আপনি টিকচিহ্ন মেনে নেবেন। তারপর নিচে স্ক্রল করবেন। তারপর নিচে রয়েছে এখানে হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানটা আপনার ওই মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে। তারপর নেক্সট রয়েছে আধার কার্ড নাম্বার, এখানটা যে আপনার আধার কার্ড রয়েছে আধার কার্ডের নাম্বারটা দেবেন। তারপর হচ্ছে ভোটার কার্ড অর্থাৎ এপিক নাম্বার, আপনি চাইলে এখানটায় আপনার ভোটার কার্ডের নাম্বার দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে। তারপর নেক্সট রয়েছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম রয়েছে ওই নামটাই এখানে দেবেন। তারপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বারটা রয়েছে নাম্বারটা এখানে দেবেন। তারপর হচ্ছে IFSC কোড, আপনার ব্যাঙ্ক পাসবইয়ের ফার্স্ট পেজ দেখবেন যেখানটা আপনার IFSC কোড রয়েছে ওই কোডটি এখানে দেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে ব্যাঙ্ক নেম, আপনার ব্যাংকের নাম কি রয়েছে নামটি দেবেন। তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকের শাখার নাম কি এখানে দেবেন। তারপর নিচে স্ক্রল করলে এখানে রয়েছে ব্যাঙ্ক টাইপ, আপনার ব্যাংকের ধরনটা কি, আপনার ব্যাংক কি সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট। যদি সেভিং অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে ছোট বক্সটিতে আপনি টিকচু মারবেন। আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে ছোট বক্সটিতে আপনি টিকচু মারবেন। তারপর রয়েছে অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট, ব্যাংকের সঙ্গে সংযুক্ত নথি, আপনি যদি চান যে আপনি এই ডকুমেন্টসগুলো দেবেন উইথ ফটোগ্রাফ ব্যাঙ্ক পাসবই, ফটো সহ ব্যাঙ্ক পাসবই, তাহলে এখানে ছোট বক্সটিতে টিকচিহ্ন মারবেন। আর যদি আপনার কাছে পাসবই না থাকে, যদি ক্যান্সেল চেক অর্থাৎ বাতিল চেক থেকে থাকে তাহলে এই অপশানটিতে আপনি টিকচিহ্ন মারবেন। তারপর এখানে রয়েছে নমিনি ডিটেলস অর্থাৎ মনোনীত ব্যক্তি তথ্য, এখানে আপনি বলে কি আপনি কিন্তু এখানে যে কোনো কাউকে মনোনীত করতে পারেন, ঠিক আছে। এখানে নেম অফ নমিনি রয়েছে, যাকে আপনি চয়েস করবেন, যাকে আপনি মনোনীত ব্যক্তি চয়েস করবেন তার নামটি এখানে দেবেন। এখানে রয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে সেখানে এখানে দেবেন। তারপর হচ্ছে নমিনি ফাদার অথবা হাজব্যান্ড নেম,
নমিনির যদি পিতা থাকে তাহলে পিতার নাম দিবেন, আর নমিনি যদি বিবাহিত হয়ে থাকে তাহলে এখানটা ওনার হাজব্যান্ড অর্থাৎ স্বামীর নামটা দেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে ডেট অফ বার্থ। এখানটা নমিনির জন্ম তারিখটা দিবেন, আর এখানে রয়েছে এজ অর্থাৎ নমিনির বয়সটি 1/4/2026 অনুযায়ী নমিনির বয়স কত এখানে দেবেন। তারপর নেক্সট রয়েছে নেম অফ গার্ডিয়ান ইফ লেস দেন 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আপনি যে নমিনি যদি চয়েস করেন 18 বছর নিচে কোনো ছোটো বাচ্চাকে যদি আপনি নমিনি হিসেবে চয়েস করেন তার অভিভাবকের নাম এখানে দেবেন। তারপর নিচে স্ক্রল করলে এখানটা রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এখানটা আপনার সিগনেচার করবেন। আর এখানে দেখবেন রয়েছে ডেট, এখানটা ওই ডেটটা দেবেন যেদিন আপনি ফর্ম ফিল আপ করে জমা দেবেন, ওই ডেটটা এখানে দেবেন। তারপর নিচে নোটিস করবেন এখানে লেখা রয়েছে অ্যাকনলেজ রিসিপ্ট অর্থাৎ প্রাপ্তি স্বীকার, এখানটা আপনার কিছু করবে না, এটা সম্পূর্ণ অফিসের কাজ, এটা অফিসের করবে। তারপর নেক্সট ফর্মে চলে আসবেন, এখানে দেখবেন উপরে দেখবেন একটা লেখা রয়েছে যে সংযোজনী এ, এই ফর্মটার নাম হচ্ছে সংযোজনী এ। ঠিক আছে, এখানটা আপনারা কি করবেন, এখানটা দেখবেন এখানে রয়েছে আমি, ঠিক আছে, এখানটা আপনার নাম দিবেন, এখানটা আপনার পিতা অথবা স্বামীর নাম দিবেন, আপনার গ্রামের নাম দিবেন, আপনার গ্রামের পঞ্চায়েত নাম দিবেন, এখানটায় আপনার ব্লকের নাম দিবেন। তারপর নিচে স্ক্রল করলে এখানটায় রয়েছে যে আধার নাম্বার দেবেন। তারপর রয়েছে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার, আপনি ওই মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে। তারপর নেক্সট রয়েছে ভোটার কার্ড নাম্বার, এখানটা আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। এছাড়াও দেখবেন এখানটা নিচে লেখা রয়েছে নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি, আপনি যে ভোটার কার্ড কিংবা আধার কার্ডের যে জেরক্সটা দেবেন তার নিচে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে। তারপর নেক্সট এখানে দেখবেন রয়েছে আবেদনকারীর স্বাক্ষর, এখানটা আপনার সিগনেচার করবেন, ওটা সই করবেন। তারপর নেক্সট রয়েছে স্থান, আপনার জায়গার নাম দিবেন। তারপর এখানে রয়েছে তারিখ, এখানটা আপনি তারিখ লিখবেন। তারপর নেক্সট পেজে চলে আসবেন, পরে দেখবেন এখানে লেখা রয়েছে সংযোজনী 1, এই ফর্মটির নাম হলো সংযোজনী 1। এখানটাও সেম, এখানটা আপনার নাম দিবেন, এখানে আপনার পিতার অথবা স্বামীর নাম দিবেন, গ্রামের নাম, ব্লকের নাম, থানার নাম দিবেন। ঠিক আছে, তারপর নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন এখানটায় বলা হয়েছে কৃষক বন্ধু নতুন এবং লক্ষ্মী ভাণ্ডার, আপনি কি কৃষক বন্ধু থেকে কোনো সুবিধা পেয়ে থাকেন নাকি লক্ষ্মী ভাণ্ডার থেকে কোনো সুবিধা পেয়ে থাকেন? যদি পেয়ে থাকেন তাহলে 5 টাকা ছোটো বক্স দিয়ে আপনি টিক চিহ্ন মারবেন। তারপর নেক্সট রয়েছে আবেদনকারী স্বাক্ষর, এখানটা আপনার সিগনেচার করবেন। তার নিচে এখানটায় আবেদনকারীর মোবাইল নাম্বার, এখানটায় আপনার ওই রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তারপর রয়েছে স্থান এবং তারিখ, এখানটায় আপনার স্থান লিখবেন এবং তারিখ দেবেন। সবশেষে আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স, মানে যে পেজে দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, আপনার সমস্ত ডিটেলস লেখা আছে, ওই পেজটি জেরক্স করে প্রতিটি জেরক্সের নিচে পেন দিয়ে নিজের সিগনেচার করবেন। তারপর আপনার ক্যাম্পে ফর্মগুলো জমা নিচ্ছে ওইখানে গিয়ে জমা দিয়ে আসবেন। আশা করি কোনো প্রকার অসুবিধা হবে না। তার সাথে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসও নিয়ে যাবেন, বলা যায় না কাজে লাগতে পারে। ফর্ম দেওয়ার পর সরকার তরফ থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে 4,000 টাকা পেয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এবং সবশেষে আপনি জেনে রাখি, আবেদন করার পর আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, আপনার আবেদনটি সাকসেসফুলি অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হয়ে গেল, তো জানার জন্য আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও বানানো আছে, তা কীভাবে সহজে নিজের মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস চেক করবেন আপনারা চাইলে আমার এই চ্যানেলে দেখে নিতে পারেন, না হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।